আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইংলিশ ফর টুডে। আজকে আমরা পড়ব ইউনিট 3 লিসন 3। আজকে আমরা পড়ব রাইম। রাইম অর্থ ছড়া, আর এই ছড়াটির নাম হচ্ছে হ্যালো হ্যালো। অ্যাক্টিভিটি এতে বলেছে লিসন টু দ্য পোয়েম অ্যান্ড রিপোর্ট আফটার ইউর টিচার। ছড়াটি শোনো এবং তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই ছড়াটি শুনি এবং পড়ার চেষ্টা করি। হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি হাততালি দিতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি হাততালি দিতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি হাত উপরে তুলতে পারো? ক্যান ইউ টাচ ইউর টোচ? তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? তুমি কি ঘুরে দাঁড়াতে পারো? ক্যান ইউ সে হ্যালো? তুমি কি হ্যালো বলতে পারো? এরপর হ্যালো হ্যালো, ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি পদাঘাত করতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি পদাঘাত করতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি হাত উপরে তুলতে পারো? ক্যান ইউ টাচ ইউর টোচ? তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? তুমি কি ঘুরে দাঁড়াতে পারো? ক্যান ইউ সে হ্যালো? তুমি কি হ্যালো বলতে পারো? এরপর হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস? তুমি কি হাততালি দিতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি পদাঘাত করতে পারো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই ছড়াটি পড়বে। এরপর অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লিসন টু ইচ ইনস্ট্রাকশন গিভ ইন দ্য পোয়েম। কবিতায় প্রদত্ত প্রতিটি নির্দেশনা শোনো। ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার ফলোয়িং দ্য কোশ্চেন। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্ন অনুসারে জিজ্ঞাসা করো ও উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, যেমন ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ড? তুমি কি হাততালি দিতে পারো? এখানে বিতে বলা হয়েছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। এরপর বলা হয়েছে গ্রামার ফোকাস। ইউ মে রিকোয়েস্ট সামওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, আর এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে একজনকে প্রশ্ন করতে পারো বা অনুরোধ করতে পারো সেই সম্পর্কে বলা হয়েছে। যেমন এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, যেমন ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? দয়া করে তুমি কি দরজাটি খুলতে পারো? এবং আরেকটি বাক্য দেওয়া আছে, যেমন ক্যান ইউ মুভ ইউর সিট প্লিজ? দয়া করে তুমি তোমার আসনটি সরাতে পারো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি কিভাবে পড়বে তা আজকের ক্লাসে তোমরা জানতে পারলে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।